আমি এদিকে রান্না বসিয়েছি আর একজন ঘরে ওই শোকেসের ছোট যে খাপটা রয়েছে মানে জায়গাটা ওটা খুলছে, পাল্লাটা আর বন্ধ করছে, এই করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 9:30। যথারীতি রান্না বসিয়ে দিয়েছি, ছেলের রান্নাও হয়ে গেছে। আজকে না ঘরে তেমন কোনো সবজি নেই, অ্যাকচুয়ালি বাড়ন্ত সবজি। তার কারণ গতকাল শুক্রবার ছিল, শুক্রবারে আমার বর যখন 10:30 11টার দিকে বাজারে গেছে, বাজার পুরো ফাঁকা, মানে যা আছে নেওয়ার মতো না, মানে বেছে বেছে রাখা জিনিস যাকে বলে। আর অ্যাকচুয়ালি আমি যেখানে শীতলা পুজো দিতে গেছিলাম সেখানেই হচ্ছে বাজার বসে, তো ওখানে পুজো চলাকালীন কীর্তন হয় মানে এই একটা সপ্তাহ ধরে, ওই জন্য বাজারঘাট একটু তাড়াতাড়ি উঠে যায়। তো আজকে আমার বর বললো আমি 9:30টার দিকে বেরোবো, বেরিয়ে বাজারটা করে নিয়ে আসবো। তো ও আসলে রান্না করতে গেলে তো দেরি হয়ে যাবে, কারণ ও আবার কাজে যাবে। তো ওই জন্য ভাবলাম ঘরে যা আছে এটা দিয়েই চালিয়ে দিই। তো এখানে কয়েকটা সোয়াবিন ছিল, সেই সোয়াবিন, এখানে রয়েছে এই যে আলু আর হচ্ছে পটল, এইগুলো দিয়ে একটা তরকারি করব। বেগুন রয়েছে, আলু সেদ্ধ দিয়েছি, হ্যাঁ আলু সেদ্ধ দিয়েছি। আর ভাবছি নিম বেগুন করব, তো নিম পাতা আবার আনতে যেতে হবে। তো দেখি ওই দিদির বাড়িতে যাব, এটা বসিয়ে দিই আগে, তারপর ছেলেকে খাওয়াবো। ও আবার না মানে ঠিক 11টা বাজলেও ঘুম চলে আসছে, তো ওই জন্য ভাবছি ওকে খাইয়ে স্নান টান করে দেবো। আর খাওয়াতে গেলে গা ভর্তি করে, তো এই জন্য আগে খাইয়ে দিই তারপর স্নান করাই। তো তারপর হচ্ছে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর ঘুমটা এই কটা দিন ধরে দেখছি 1:30টা করে দিচ্ছে, 1টা করে দিচ্ছে। কি করব, ওই জন্যে সকালবেলায় স্নানটা করিয়ে দেবো আর কি। আবার এক একদিন সকাল সকাল উঠলে আগে আগে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন আবার দেখছি যে এই 11টা টাইমটা ওর হয়ে গেছে। তো ঠিক আছে, চলো, খারাপ না, স্নান টান করে খেয়ে ঘুম দেবে। এদিকে পটল আলু ভাজা বসালাম, ছেলের খাবার এদিকে রেডি, সোয়াবিনটাকেও এর সাথেই ভেজে নেব। আজকে একদম সেই কি বলে না, ফাঁকিবাজি রান্না। না, ইচ্ছে করে ফাঁকিবাজি করছি না, কারণটা হচ্ছে এইটাই, কারণ ও আবার কাজে যাবে, সে তো খেয়ে যাবে বলো। এবার আলু সেদ্ধ ওই জন্য দিয়েছি, আর নিম বেগুন করবো। নিম বেগুন করাই হয়নি, এবছরে প্রথম করবো। এখন জানি না, আগে নিম পাতা পাবো তারপর দেখবো করতে পারবো কিনা। বাবু কি করছো তুমি এখানে? বুঝতে পারছো? চলে আসো, চলে আসো। ওর প্যাম্পাসের ওইটা নেবে বলে খুঁত 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 করছে। পটল আলু দিয়ে কারা কারা মানে তরকারি খেয়েছো বলো তো? এর আগে একদিন করেছিলাম, হেব্বি লেগেছিলো। ওই জন্য ভাবলাম রয়েছে অল্প অল্প করে 3টে জিনিসই, 3টে না, আলু অনেক রয়েছে, মানে পটল আর হচ্ছে সোয়াবিনের কথা বলছি, এগুলো অল্প রয়েছে, ওই জন্য ভাবলাম এগুলো দিয়ে করে দিই। এটা আমার বাবা নাকি? এটা আমার বাবা, এটা আমার রৌনক বাবা। দেখো মুখের কাটিংটা করে কেমন, দেখো। টাইট কর বাবা, টাইট কই? লাইট কোথায়? লাইট ওপরে, লাইট ওপরে। পাখি কই? দেখো তো জানলা দিয়ে, যে জানলা দিয়ে পাখি রাখো, যাও জানলা দিয়ে পাখি রাখো। ও সবজি বাজার দেখে কি নিয়ে আসে, আমি বলেছি অল্প কিছুই আনতে, কারণ শুকিয়ে যাচ্ছে জানো তো। সে নয় সপ্তাহে 2 দিন করে বাজারে যাবে। এদিকে আমাদের সোনা পাপার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্ষুনি স্নান করাবো না, যেহেতু একদম গরম ভাত খেয়েছে, তো ওই জন্য একটু পরে স্নান করাবো, তাই না বাবা? এই যে তাকাও, একটু তাকাও, একটু মিমিদের দিকে তাকাও। এখন বাইরে যাবে, ওকে সাথে করে নিয়ে ওই নিম পাতা আনতে গেছিলাম, এখনও নিম বেগুনটা করিনি, একটু পরে করব। করতে সময় লাগবে না, ওকে একটুখানি ও ধরলেই হয়ে যাবে। দুটো দিকে বসিয়ে দেবো, একদিকে মানে আমি যেভাবে করি তোমরা তো জানোই, আমি নিম পাতাটাকে একদম ডাস্ট করে ফেলি, তারপর হচ্ছে বেগুনের সাথে মিশাই, বেগুন ভেজে নিয়ে তেলের মধ্যে। তো যাই হোক, ওটা আনতে গেছি, আর ওই ওর পিসিকে দেখেছে, ব্যাস আর আসবে না এইদিকে। ও ওইদিকে চলে যাবে, গিয়ে মুরগি দেখবে, ওই যায় খালি মুরগি, তারপর ছাগল গরু এগুলো দেখে, ও আর আসবে না। ওইদিকে টানছে, হাত দিয়ে দেখাচ্ছে, আবার হাত দিয়ে এরম করছে, মানে কি এরম এরম করছে, এরম করছে। এত এত পাকা হয়ে গেছে আমার সোনা বাবাটা।
এই তো ব্যাপার। চলো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলে আমার 2 ঘন্টা মতন একটু নিশ্চিন্তে আমি কাজকর্মগুলো সেরে ফেলতে পারবো। আজকে আবার এডিটও করিনি, জানো, এডিটের কাজ করতে হবে, অনেক কাজ রয়েছে। রান্না বান্না নয় হালকার ওপর দিয়ে সেরে ফেললাম। ও তোমাদের বলি, বাজার বলতে তেমন কিছুই আনিনি, ওই আলু লঙ্কা, আলু বললাম আছে, তাও এনেছে অল্প করে। তো আলু লঙ্কা আর মনে হয় পুঁই ডাঁটা এনেছে না সজনে ডাঁটা, 2-1টা জিনিস এনেছে, কারণ বাজার নেই, মানে বাজার বসছে না। ওই 2-1টা বসছে, তার মধ্যেই যা পেয়েছে ওই নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, চলো এই কটা দিন এইভাবে চালিয়ে দিই। মাছ টাছ নিলে অতটা চাপ পড়ে না, আর পাড়ায় তো সবজি কাকা আসেই, ও সবজি কাকার থেকে নয় 2-1টা জিনিস নিয়ে নেওয়া যাবে। ছেলে জেগে থাকলে না ছাদে এসে কিছু করতে পারি না। তো ওর বাবা আসার সাথে সাথেই ছেলে কিন্তু ওর কাছে চলে গেছে। তো ভাবলাম যে নিম বেগুনটা পরে বসাই, আগে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। তো যথারীতি এদিকে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদা এসেছে আমাদের বাড়িতে। আসলে ওই কাজের সম্পর্কে কিছু কথা আলোচনা হচ্ছে আর কি, আমাদের বাড়ির কাজের সম্পর্কে। তো তোমরা দেখতে পাবে কি হবে না হবে সেটা আমি নয় পরেই তোমাদের বলি, কারণ ও এখন কথা বলছে, তো কি হবে না হবে আমি ঠিক অত জানি না। যাই হোক, এইদিকে আমি দেখো জামা কাপড়গুলোকে একটুখানি রোদ লাগিয়ে নিচ্ছি, তারপর নিচে যাব, নিচে গিয়ে নিম বেগুনটা করে ফেলবো। সাথে ছেলেকে স্নান করানোও রয়েছে, ভাজাটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো। আর আজকেও রোদটা বেশ সুন্দর উঠেছে। কি ব্যাপার, ওষুধ খেতে হবে তো? স্নানও হয়ে গেছে বলে দেখো কেমন করছে, দেখো ব্যাগটা নিয়ে এবার পড়েছে। এই যে বাবাই, বাবাই, ওষুধ খেতে হবে না? ওষুধ, হ্যাঁ, এই যে ওষুধ, এই যে ওষুধ। চলো চলো, ওঠো ওঠো, ওষুধ খেতে হবে, তাও ঘুমো দিতে হবে। ও কি কথা, ওদের ওদের কি কথা বলছো তুমি? মুখে দেয় না, নোংরা জিনিস, নোংরা জিনিস মুখে দেয় না। দেখি 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 দেখি, কি মিষ্টি, তেত্তি, মুখে আবার আওয়াজ করতে শিখেছে। আজকে নিম বেগুনটা প্রথম করলাম, তবে অনেকটাই অল্প হয়ে গেছে। যাকগে, এরপরে একদম নিম পাতা নিয়ে এসে গুঁড়ো করে স্টোর করে রাখবো, যাতে নিম পাতাটা আর ভাজতে না হয়। এদিকে বেগুন ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। নিম বেগুন খেতে কারা কারা পছন্দ করো বলো তো? আজকে এডিট করার সময়ও আমার জিভ দিয়ে যেন জল পড়ছে, এত ভালোবাসি, ঠিক ফুচকার মতো। এদিকে নিম বেগুন কিন্তু একদম রেডি। এদিকে ওকেও খেতে দেব, তার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা আমি রান্না করেছি পটল বেগুন না সরি, পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি। আর এই বাটিটা আবার বৌদি দিয়ে গেল, একই রান্নাই কিন্তু। আর এদিকে নিম বেগুন। কি গো, ভাত লাগবে? একটু নেব না? ঝাল হয়নি আলু ভাতেতে, 4টে লঙ্কাতেও? এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ওই ঘরে দেবো, দিয়ে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। ওলে বাবা রে, ওলে বাবা, এত আকারে বসে নিয়ে দৌড়াদৌড়ি করে বাবা। এখন বাড়ি পুরো শান্ত, মানে ওর চিৎকার চেঁচামেচি না কিন্তু সেইভাবে, ওই ও আকারে বসে দৌড়ে দৌড়ে এইদিকে যায়, হাঁটতে হাঁটতে দৌড়াতে থাকে, আর এটা টানে ওটা টানে, ওর কাছে তো কিছুই রাখা যায় না। তবে এখন শুরু, জানি প্রতিটা স্টেজ পার হতে হবে। যাই হোক, চলো ওকে এখন শুয়ে দিয়ে আমিও খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিয়ে বাকি কাজকর্ম করি। এই ঘরে বিছানার চাদরটাকে চেঞ্জ করব, তারপর হচ্ছে কিছু জামা কাপড় আছে ধুয়ে দেবো, যেগুলো রোদে দিয়েছি সেগুলো তো কালকে একটু নরম ছিল তার জন্য দিয়ে এসেছি। ছেলে ঘুমানোর পর আর ওর বাবাকে কাজে পাঠিয়ে দেওয়ার পর আমি যেন এদিক সেদিক দৌড়ে বেড়াই, যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। এদিকে সিঁড়িঘরে কিন্তু গামছাগুলোকে মেলে দিলাম, কারণ একটু নরম রয়েছে। আর এদিকে ট্রাইপডটাকে গুছিয়ে আর ও ট্রলি বলছি, ওই ওয়াকারটাকেও রেখে দিলাম। দরজাটা দিয়ে এখন ভেতরের দিকে কাজ করব, তাই জন্যে দরজাটা আর খুলে রাখলাম না। দেখো এই সবজিগুলো আজকে নিয়ে এসেছে, এখানে সজনে ডাঁটা, পুঁই ডাঁটা, দেখো আলু আনতে বারণ করেছি তবুও আলু এনেছে, আর কি করা যাবে, থাকবে, আলু তো আর নষ্ট হয় না। এদিকে লঙ্কা রয়েছে, পটটো রয়েছে, আদা এনেছে আর পেঁয়াজ, এই মানে এই বাজারগুলোই করেছে।
বিছানার চাদরটা চেঞ্জ করব, তবে ওটা এখন করব না, ছেলে যদি উঠে পড়ে। তার থেকে যে কাজগুলো আমি আগে করে নিতে পারবো ওটা আমার প্রয়োজনীয় না এখন, কারণ ছেলে এখন ওই ঘরে রয়েছে। এই ঘরের চাদরটা আমি পরে করলেও হবে, ওকে ওয়াকারে বসিয়ে। আগে আমার ঘরের যা কাজ সেগুলো তো করতে হবে। দেখো এখানে কতগুলো বাসন রয়েছে, এই যে রান্না করার পর বাসনগুলো মাজতে হবে। এই সবজিগুলো গুছিয়ে নিই, ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু আজকে অফ ক্যামেরায় করব। আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কারণ বলা যায় না, ছেলে খুন করতে করতে যদি উঠে পড়ে, আমি জানি ও 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুম দেবে, কিন্তু যদি উঠে পড়ে তখন কি হবে? তখন আমার স্নানও হবে না, আর কিছু হবে না। বৌদিও নেই যে বৌদির কাছে দিয়ে রাখবো, বৌদি হচ্ছে একটু বেরিয়েছে। তো এই তো ব্যাপার। চলো সঙ্গে থাকো, কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর আসছি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায়। নিচ থেকে সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এখন যদি না মেলি, কারণ শোকানোরও তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু বিশ্বাস করবে না, জামা কাপড়গুলো মেলতে মেলতেই ছেলে উঠে পড়েছিল। আওয়াজ শোনা মাত্রই কিন্তু আমি দৌড়ে গেছি, সেটা তোমরা দেখতেই পাবে। তো এদিকে সোনা পাপার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ফ্যানের দিকে নজর, ও এখন ফ্যানটাকে ধরবে। এত গরম লাগে না এই জায়গাটায় বসে খাওয়াতে গেলে, আর আমার এখানে বসে খাওয়ালে বেশ সুবিধা হয়। কি ওটা নেবা? দত্ত, এই দত্ত। ওই জন্য এখানে টেবিল ফ্যানটাকে নিয়ে নিই, তাহলে গরম লাগে না, নাহলে ওর কষ্ট হয় খেতে গেলে। দত্ত, দত্ত, বাবা কি কান্না! ঘুম থেকে উঠে আমার পাশে দেখেনি, যে আমাকে দেখলো ব্যাস। আমার কাজ করতে করতে কান খাড়া থাকে, যে এই বুঝি ছেলেটা উঠে পড়লো, এই বুঝি ছেলেটা উঠে পড়লো, বারবার করি। আর হচ্ছে সিঁড়ির কাজটা এসে এসে দেখি। দুপুরবেলায় আজকে সুন্দর হাওয়া ছেড়েছে, ভালো লাগছে বেশ, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে এক এক সময় কেমন যেন সেই দমকা হাওয়ার মতন হাওয়া দিয়ে যাচ্ছে। এই দেখো, সন্ধেবেলায় এই ধুনোর গন্ধ যে কি ভালো লাগে। আর এদিকে জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখবে। এই দেখো, এই দেখো, এই দেখো, বুঝছো? দারুণ হাওয়া দিচ্ছে। আজকে 14 তারিখ, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল সত্যি কথাই। ওর বাবা না মনে করলে আজকে হয়তো এই শ্যুটটা হতো না। তো যথারীতি ওর বাবা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে, এখন আমরা ফটোশ্যুট করবো। আর আমাদের সোনা বাবা একদম রেডি, সামারের ড্রেস পরে। কেক তো থাকবেই, তাই জন্যে কেক রয়েছে। আর এই যে 10 মাস তরমুজ দিয়ে লেখা রয়েছে, আর হ্যাপি সামার, ওটা হচ্ছে আঙুর ফল। আর এই হচ্ছে ডেকোরেশনটা। কেমন লাগছে কমেন্ট করো কিন্তু তোমরা সবাই, ঠিক আছে? ভালো লাগলে কিন্তু জানিও, খারাপ লাগলেও জানিও, তোমাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকটা মূল্যবান। এদিকে রান্নাঘরে রান্না প্রায় কমপ্লিট। এদিকে রুটি হয়ে এসেছে। হ্যাঁ দাঁড়াও, রুটিটা আগে ফুলিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, নাহলে উড়ে যাবে। ব্যাস, এটা লাস্ট ছিল। আর এই যে এদিকে আলু পটলের তরকারি মতো করেছি, মানে যেটা রুটির তরকারি করে না, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে, সেটাই করেছি। এদিকে ছেলের জন্য গরম জল বসিয়েছি। আর ওর খাবারটাকেও এখানটায় হচ্ছে মানে কি বলে, রুটিটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছি। রান্নাঘরের অবস্থা ভীষণই বাজে। এই যে রুটি করার পর যা অবস্থা থাকে, সিঙ্কে কিছু বাসন রয়েছে। তার মধ্যে আসল কাজ কি আছে জানো? মানে একটা যুদ্ধ আছে ছেলেকে খাওয়ানো, আর তার সাথে এঁচোড় কাটা। ও আমি সেটাই ভাবছি যে আমি কখন কাটবো এঁচোড়। আমার
কালকে এঁচোড় করতেই হবে, রবিবারে একটু এঁচোড় না খেলে ভালো লাগবে না, কারণ রবিবারে খাবো বলেই এঁচোড়টাকে নেওয়া হয়েছে আর কি। আর ও বললো চিংড়িটা এনে দেবে। তো যাকগে ব্লগটা শেষ করব কেমন। ছেলে তো ফটোশ্যুট করার পরে ঘুমিয়ে পড়েছিল, তারপর ওই ফল টল কেক ফুটি দিয়ে অর্ককে দিয়ে আসলাম, ওইদিকে পাশের বাড়ি দিদিকে দিলাম, বৌদিদের দিলাম, সবাইকে দিয়ে তারপর রান্নাঘরে আসলাম রান্না করতে। আর ছেলে তারপরেই ঘুমিয়ে পড়েছে। ছেলে অ্যাকচুয়ালি সেই 6টার সময় ঘুমোয়, সেই ঘুমটা ঘুমোতে দেরি হয়ে গেল আর কি, ওই শ্যুটের জন্য হয়ে গেল। যাকগে এটা একটা স্মৃতি, তাই না বলো, আর কিছুই না। এই যে 12টা মাসের জার্নিটা, এটা আমরা চাই যে স্মৃতি হয়ে থাকুক আমাদের কাছে, কারণ এই ছোটবেলাটা তো আর ফিরে আসবে না। দেখতে দেখতে আমাদের সোনা বাবা বড় হয়ে যাবে, তো বড় হয়েও জিনিসগুলো দেখতে পাবে, এই আর কি। তো ইচ্ছা আছে 12টা মাসের ফটোগুলোকে ইয়ে করবো, কি বলে, অ্যালবামের মধ্যে রাখবো, বুঝলে, কারণ ফোনে রাখলে কখন কি হয়, তাই না, ওই জন্যে একদম ইয়ের মধ্যে অ্যালবাম করে রেখে দেবো, সুন্দর যে অ্যালবামগুলো হয়েছে। আর আমাদের স্বাদের অ্যালবামও এখনো হয়নি, আর হচ্ছে অন্নপ্রাশনেরটাও এখনো হয়নি, মানে পেমেন্ট ক্লিয়ার, কিন্তু আমরা ফটোগুলোই সিলেক্ট করতে পারছি না কুড়েমির জন্য, যে সময় করে যে আমি ফটোগুলো সিলেক্ট করে তাকে দেব, সেই অ্যালবামটা করবে, সেটাই হয়ে উঠছে না। এটা হচ্ছে আমাদের দুজনারই গাফিলতিতে হচ্ছে, পেমেন্ট কিন্তু ক্লিয়ার। যাকগে পরে এক সময় করে আমরা করে নেব। চলো ব্লগটা শেষ করছি কেমন, ভালো থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে, আর আগামীকাল হচ্ছে রবিবার। তো সবাই ভালো থেকো আর সবসময় আমাদের পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।